বৃষ্টি জোরে সোরে নেমেছে। বেবি ট্যাক্সিওয়ালা তাকে নামিয়ে দেয়নি, বরং বেবি ট্যাক্সি চালিয়ে নিয়ে যাচ্ছে। মনে হয় কমলাপুর রেল স্টেশনের দিকেই নিয়ে যাচ্ছে। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, নিয়ে যাক, যেখানে খুশি নিয়ে যাক। বেবি ট্যাক্সি থেকে বৃষ্টি দেখতে তার ভালোই লাগছে। শীত ভাবটা যদিও আরো প্রবল হয়েছে। আচ্ছা, আজ রাতে তার জীবনে বিস্ময়কর কোনো ঘটনা ঘটবে না তো? কমলাপুর রেল স্টেশনে নেমেই যদি দেখেন ইমনের বাবা ট্রেন থেকে নেমেছে, রিক্সা খুঁজছে। ঝড় বৃষ্টির রাত বলে রিক্সা পাচ্ছে না। তাদের বেবি ট্যাক্সি থামতে দেখেই মানুষটা এগিয়ে এলো। তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বেবি ট্যাক্সিওয়ালার সঙ্গে কথা বলছে। ভাড়া যাবে। কোথায় যাবেন? মালিবাগ। মালিবাগের কোনখানে? রোল ক্রসিং পার হয়ে গলিতে ঢুকতে হবে। গলির মোড়ে একটা কাবাবের দোকান আছে, মদিনা কাবাব হাউস নাম। কাবাব হাউস পার করে অল্প একটু গেলেই হবে। তখন পেছনের সিট থেকে সুরাইয়া বলবে, তোমার কি বাড়ির নাম্বার মনে আছে? বাড়ির নাম্বার কিংবা বাড়িওয়ালার নাম মনে না থাকলে বাড়ি খুঁজে পাবে না। তখন মানুষটা দারুণ অবাক হয়ে বলবে, আরে সুরাইয়া, তুমি তুমি কোত্থেকে? সুরাইয়া ক্লান্ত ভঙ্গিতে বলবেন, জানি না কোত্থেকে। মানুষটা বলবে, তুমি এরকম কেঁপে কেঁপে উঠছো কেন? জ্বর নাকি? বলেই হাত বাড়িয়ে কপাল ছুঁয়ে আটকে উঠে বলবে, তোমার তো গায়ে অনেক জ্বর, শাড়িও ভিজিয়ে ফেলেছো। সুরাইয়া বলবে, এই শাড়িটা দেখে তুমি কি কিছু বলতে পারবে? কোনো স্মৃতি কি তোমার মনে পড়ে? কিছু মনে পড়ছে না তো? মনে করার চেষ্টা করো। আচ্ছা, আমি তোমাকে সাহায্য করি। তারিখটা হচ্ছে 15ই আগস্ট, তোমার জন্মদিন। কিছুই মনে পড়ছে না? আরো একটু চিন্তা করো। তোমার জন্মদিনে আমি তোমাকে একটা উপহার দিলাম। তুমি প্যাকেট খুলে দেখলে এই শাড়িটা। তুমি বিস্মিত হয়ে বললে, এইটা আমার উপহার? শাড়ি? আমি বললাম, হ্যাঁ। তুমি অবাক হয়ে তাকালে। আমি বললাম, শাড়িটা তোমাকে দিলেও পরবো আমি, এবং এই শাড়ি পরে সুন্দর হয়ে তোমার সামনে উপস্থিত হব। কাজেই উপহারটা তোমার জন্যই হলো, তাই না? তুমি চেয়ে বললে, হ্যাঁ, অবশ্যই আমার জন্যে। এই শাড়ি আমি বছরে শুধু একবারই পরি, তোমার জন্মদিনে, 15ই আগস্ট। আজ 15ই আগস্ট। মজার ব্যাপার কি জানো? আজ যে তোমার জন্মদিন, তোমার ছেলেমেয়েরা তা জানে না। আজকের মতো দিনে তাদের কারণে আমি বাড়ি থেকে বের হয়ে এসেছি। এসে অবশ্যই ভালোই হয়েছে, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। সুপ্রভা কাঁদছে। ইমন গম্ভীর মুখে বসে আছে। বোনকে সান্ত্বনা দিয়ে কোনো কথা বলছে না। কিছুক্ষণ আগে মিতু এসেছিল, সে কিছুক্ষণ বসে উঠে চলে গেছে। সুপ্রভা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, মা এখন কোথায়? ইমন বলল, আমি কি করে বলবো কোথায়? তোমার দুশ্চিন্তা হচ্ছে না? হচ্ছে। খুঁজতে যাবে না? কোথায় খুঁজবো? সুপ্রভা চোখ মুছছে। ইমন বোনের দিকে তাকিয়ে আছে। তার চোখ মুখ কঠিন। তাকে দেখে মনে হচ্ছে সে খুব রেগে আছে। ভাইয়া, বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। বর্ষাকালে ঝড় বৃষ্টি তো হবে। তোমার একটু দুশ্চিন্তা লাগছে না? সুপ্রভা, শোন, মায়ের পাগলামি যত দিন যাচ্ছে তত বাড়ছে। কেউ মাকে কিছু বলছে না। মাকে বলা উচিত না? সেই বলাটাই বলেছি। মা আজ একটা ধাক্কার মতো খাবে, এতে তার লাভ হবে। ক্ষতিও তো হতে পারে। হ্যাঁ, ক্ষতিও হতে পারে। এই রিস্ক আমাদের নিতেই হবে। মা বাস করছে কল্পনার জগতে।
মার জগতের সঙ্গে বাস্তবের জগতের কোনো মিল নেই। বাস্তব পৃথিবীটা কেমন তা দেখা উচিত। তুমি টিচারদের মতো করে কথা বলবে না তো ভাইয়া, আমার ভালো লাগছে না। তুমি এরকম শান্ত ভঙ্গিতে কিভাবে বসে আছো আমি সেটাই বুঝতে পারছি না। তুমি মাকে সত্যি খুঁজতে যাবে না? না, আমি বড় মামাকে নিয়ে মায়ের খোঁজে যাব। বড় মামা সকালবেলা চিটাগং গিয়েছে, আজ রাতে ফিরবেন না। ও সুপ্রভা, শোন, তুই আমার সামনে বসে কাঁদবি না, দেখতে খারাপ লাগছে। সুপ্রভা উঠে চলে গেল। যে ভঙ্গিতে গেল তাতে মনে হলো এক্ষুনি সে একাই বাড়ি থেকে বের হয়ে যাবে। সে গেল দোতলার বারান্দায়, রেলিং ধরে দাঁড়িয়ে থাকলো। তার চোখে মুখে বৃষ্টি পড়ছে। বৃষ্টির পানিতে এবং চোখের জলে একাকার হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে টেলিফোন বাজছে। মিতু উঠে গিয়ে রিসিভার হাতে নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে টেলিফোন রেখে দিল। কিছুক্ষণ পর আবার টেলিফোন। মিতু রিসিভার হাতে নিয়ে বলল, কে, নবনী? ওপাশে কিছুক্ষণের জন্য নীরবতা। তারপরে নবনীর বিস্মিত গলা, আপনি মিতু আপা, তাই না? কি করে বুঝলেন আমি টেলিফোন করেছি? আমার ইএসপি পাওয়ার আছে, আমি আগে ভাগে অনেক কিছু বুঝতে পারি। জান, আপনি ঠাট্টা করছেন। আমি মোটেই ঠাট্টা করছি না, মাঝে মাঝে আমি পারি। প্রমাণ দেব? দিন তো। এই মুহূর্তে তুমি একটা সাদা ড্রেস পরে আছো, শাড়ি পরেছো না সালোয়ার তা বলতে পারছি না, তবে পোশাকের রং সাদা। হয়েছে? হয়নি? ও আচ্ছা, আমি সব সময় বলতে পারি না, মাঝে মাঝে পারি। বলুন তো, আমার কানে কি রঙের পাথরের দুল পড়েছি? বলতে পারছি না। সবুজ পাথরের দুল, পান্নার ইমিটেশন। আমার বড় চাচা অস্ট্রেলিয়ায় থাকেন, ইমিগ্রান্ট। উনি দেশে বেড়াতে এসেছেন, কারোর জন্য কিছু আনেননি, শুধু আমার জন্য সবুজ পাথরের দুল এনেছেন। প্রথমে আমি ভেবেছিলাম রিয়েল, পরে জানলাম ইমিটেশন। তোমার একটু মন খারাপ হলো? জি, তবে মন খারাপ ভাবটা বেশিক্ষণ থাকেনি। দুই জোড়া যে কি সুন্দর, দেখলেই আপনার মাথা ঘুরে যাবে। আচ্ছা, একদিন দেখব। আপা শুনুন, আপনি কি করে বললেন যে আমি সাদা কাপড় পরেছি? আমি তো বলতে পারিনি। না, পেরেছেন। আমি আসলে মিথ্যে করে বলেছি, পারেননি। আমি সাদা সালোয়ার কামিজ পরেছি। এই সেটটা আমার মা আমাকে কিনে দিয়েছেন। গতবার আমরা দিল্লি গেলাম, দিল্লি থেকে কেনা। দিল্লিতে একটা আন্ডারগ্রাউন্ড মার্কেট আছে, পারিকা বাজার। মা পছন্দ করে কিনেছেন। আমার দু চোখের বিষ। সাদা রং হচ্ছে বিধবার রং, তাই না আপা? আমার ফেভারিট কালার কি জানেন? আমার ফেভারিট কালার হচ্ছে রেড। আমি একটা বইয়ে পড়েছি, লাল রং যাদের প্রিয় তারা মানুষ হিসেবে খুব ভালো হয়। আপা শুনুন, আমার এখন টেলিফোন রেখে দিতে হবে। আপনি কি আমার জন্য ছোট্ট একটা কাজ করে দিতে পারবেন? হ্যাঁ পারবো। ইমনকে কিছু বলতে হবে? জি, আগামী পরশু ওনার আমাকে পড়াতে আসার কথা। ওই দিন আমার ছোট্ট খালার ছেলের বার্থডে, আমাকে বার্থডেতে যেতে হবে। ইমনকে বলবো সে যেন তোমাকে পড়াতে না যায়। না না, আমি পড়া মিস দিতে চাই না। এমনিতেই আমি খুব খারাপ ছাত্রী। আপনি শুধু বলবেন উনি যেন একটু দেরি করে আসেন। একটু দেরি মানে কতক্ষণ দেরি? 1 ঘন্টা? আচ্ছা, 1 ঘন্টা। আপা, আসলে আমি জন্মদিনে যেতেই চাচ্ছিলাম না, কিন্তু আমার ওই কাজিন আমাকে খুব পছন্দ করে। খুব পছন্দ করে শুনে আপনি আবার অন্য কিছু ভেবে বসবেন না। ওর বয়স হলো 7 বছর। ও আচ্ছা, তাহলে আপা আমি এখন রাখি। আপনার সঙ্গে কথা বলতে আমার এত ভালো লাগে।
মনে হয় কতদিনের যে চেনা। আচ্ছা আপা, আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? হচ্ছে, আমাদের এদিকেও হচ্ছে। বর্ষাকাল আমার কাছে জঘন্য লাগে। বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। তবে সবচেয়ে জঘন্য লাগে শীতকাল। শীতকালে চামড়া ফেটে যায়, এই জন্যে। আমার আবার খুব ড্রাই স্কিন। আপা, আপনার স্কিন কি রকম, অয়েলি না ড্রাই? ঠিক জানি না, আমার মনে হয় মাঝারি ধরনের। আপনার গায়ের রং তাহলে শ্যামলা। শ্যামলা মেয়েদের স্কিন হয় নর্মাল, আর যারা খুব ফর্সা তাদের স্কিন হয় ড্রাই, নয়তো খুব অয়েলি। এই জন্য মাঝে মাঝে আমার কাছে মনে হয় শ্যামলা হয়ে কেন জন্মালাম না। লোকে আমাকে কালো বলতো, লোকের বলায় কি আসে যায়, তাই না আপা? হ্যাঁ তাই। আচ্ছা, এখন রাখি। খোদা হাফেজ। সরি সরি, আল্লাহ হাফেজ। আমার এক হুজুর আছেন, উনি আমাকে বলেছেন কখনো যেন খোদা হাফেজ না বলি, সবসময় যেন আল্লাহ হাফেজ বলি। দুটো তো একই। না, এক না, কি যেন একটা ডিফারেন্স আছে। আচ্ছা, আমি হুজুরকে জিজ্ঞেস করে আপনাকে জানাবো। টেলিফোন রেখে মিতু ঢুকলো ইমনের ঘরে। সহজ স্বাভাবিক গলায় বলল, ইমন, তুই উঠে কাপড় পর তো, এক জায়গায় যাব। কোথায়? কমলাপুর রেল স্টেশনে। আমার সিক্স সেন্স বলছে ফুপু কমলাপুর রেল স্টেশনে বসে আছেন। ইমন বিরক্ত গলায় বলল, তুই তোর সিক্স সেন্সের ফাজলামি আমার সঙ্গে করবি না। তোর ধারণা হয়েছে মা কমলাপুর রেল স্টেশনে, তুই সেই ধারণার কথা বলবি। রেগে যাচ্ছিস কেন? রাখছি না। অবশ্যই রাখছিস। যত রাখছিস ততই কুচি হচ্ছিস। ঘাড় সোজা করে বসতে পারিস না। হ্যাচব্যাক অফ ঢাকা। বেবি ট্যাক্সিতে উঠে মিতু হাসি হাসি মুখে বলল, আচ্ছা শোন, তোকে একটা জটিল প্রশ্ন জিজ্ঞেস করি। তুই তো আবার ঠান্ডা মাথার ছেলে, ভেবে চিন্তে জবাব দে। মনে কর একটা ছেলে এবং একটা মেয়ে ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। তাদের মাঝে তুই তুই সম্পর্ক। বড় হয়ে তারা বিয়ে করলো। বিয়ের পর যদি মেয়েটা স্বামীকে তুই তুই করে বলে, তাহলে স্বামী বেচারা কি রাগ করবে? ইমন জবাব দিচ্ছে না, বিস্মিত হয়ে তাকিয়ে আছে। মিতু হালকা গলায় বলল, তোকে আরো কিছু হিন্টস দেই। ধরে নে ছেলে এবং মেয়ে ফার্স্ট কাজিন। এ কি, এরকম রাগী চোখে তাকিয়ে আছিস কেন? ঠাট্টা করছি। আমি ঠাট্টাও করতে পারবো না। ইমন বলল, এরকম ঠাট্টা আমার পছন্দ না। মিতু হাই তুলতে তুলতে বলল, ঠাট্টা পছন্দ না? তাহলে ঠাট্টা না, সত্যি কথাই বলছি। এখন বল, বিয়ের পর তোকে যদি আমি তুই তুই করে বলি, তুই কি রাগ করবি? আচ্ছা বাবা, যাক, জবাব দিতে হবে না। বিয়ের পর তুমি করেই বলবো। বিয়ের পর কেন, এখন থেকেই বলবো। ইমন তাকিয়ে আছে, কি বলবে ভেবে পাচ্ছে না। মিতু বলল, এই, তুমি তো ভিজে যাচ্ছ, আর একটু সরে এসে বসো। বলেই মিতু হাসতে শুরু করলো। তার হাসি আর থামেই না। ইমন খুব চেষ্টা করছে মিতুর উপর রাগ করতে পারছে না, বরং অন্যরকম মায়ায় সে অভিভূত হয়ে পড়ছে। তার কাছে মনে হচ্ছে সে তার একটা জীবন এই বিচিত্র মেয়েটির মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবে। আমার প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে আমার একটুখানি অনুরোধ থাকবে। আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু লাইক, কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করেন না। এতে আমার অনেক খারাপ লাগে। তো প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন। আপনাদের মূল্যবান মতামতই আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তাই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব।
তাই চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।